গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা অঙ্ক করব কষে দেখি 4 আয়তঘন অঙ্ক। আচ্ছা, আয়তঘন অঙ্ক করতে গেলে দু ধরনের কথা শুনব। একটা কথা শুনব হচ্ছে সমকোণী চৌপল, আর একটা কথা শুনব ঘনক। সমকোণী চৌপল কি? সমকোণী চৌপল বলতে গেলে উদাহরণ হিসাবে কি বলতে পারি? উদাহরণ হিসাবে ইট নিতে পারি। ইটের কি থাকে? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে, তাই না? কিন্তু একটাও কিন্তু সমান নয়। দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা এবং উচ্চতা আলাদা। তাহলে আয়তঘনর মধ্যে দুটো পেলাম, একটা পেলাম সমকোণী চৌপল আর একটা পেলাম ঘনক। সমকোণী চৌপল বলতে কি বললাম? সমকোণী চৌপল বলতে বললাম যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আলাদা আলাদা, যেমন ইট। আর ঘনক বলতে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান। ঠিক আছে, উদাহরণ হিসাবে কি বলতে পারি? উদাহরণ হিসাবে বলতে পারি লুডো ছক্কা। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম। আয়তঘন দু রকমের পাবো অঙ্কের মধ্যে। একটা পাবো সমকোণী চৌপল যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আলাদা, আর একটা পাবো ঘনক যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান। তাহলে চলো প্রথমে সমকোণী চৌপলের কয়েকটা সূত্র আছে, সূত্র সম্পর্কে জেনে নিই। সমকোণী চৌপলের সূত্রগুলো কি কি? সমকোণী চৌপলের প্রথম সূত্র ধরি, সমগ্রতলের ক্ষেত্রফল। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে সমকোণী চৌপলের সূত্র কি পেলাম? সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র পেলাম 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দ্বিতীয় সূত্র সমকোণী চৌপলের আয়তন। সমকোণী চৌপলের আয়তনের সূত্র কি? সমকোণী চৌপলের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। 3 নম্বর সূত্র সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √ দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থতার স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। তাহলে বুঝতে পারলাম তিনটে সূত্র, এই তিনটে সূত্র কাজে লাগবে। দ্বিতীয়ত কি পেলাম? দ্বিতীয়ত পেলাম ঘনক। তাহলে ঘনকের সূত্রগুলো জেনে নিই। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান কি? 6 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। ঘনকের আয়তনের সূত্র, ঘনকের আয়তন
সমান সমান কি? ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার কিউব। ঠিক। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য তার সূত্র কি? √3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, কটা সূত্র পেলাম? 6টা সূত্র। আর একবার বলি, সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণন উচ্চতা প্লাস প্রস্থ গুণন উচ্চতা। সমকোণী চৌপলের আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য কি? √ দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার প্লাস উচ্চতার স্কয়ার। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার। ঘনকের আয়তনের সূত্র কি? বাহুর দৈর্ঘ্য তার কিউব। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি? √3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা দেখো, একটা চিত্র দেওয়া আছে। সেই চিত্রের কতগুলি তল আছে, কতগুলি ধার আছে, আর কতগুলো শীর্ষবিন্দু আছে, তাদের নাম বলতে হবে। চিত্রটা কি? নাম দি A B C D E F G H। এবার দেখো তলগুলো দেখি। তলগুলো কি কি দেখো, এই একটা তল, এই একটা তল, কি নাম? A D F E বলতে পারি। এই একটা তল, কি নাম? A B C D। এই একটা তল, A B E H। এই একটা তল, T C G F। এই একটা তল, B B C G H। আর একটা তল দেখো, এই নিচেরটা, কি? E F G H। কটি তল পেলাম? 6টি তল। কোনো বুঝতে অসুবিধা নেই। এবার দেখো ধারগুলোর কথা বলেছে। ধার কতগুলো? ধার বলতে বাহু, ধরো 1 AD AB BC DC, 4টি ধার। এবার এর সঙ্গে দেখো 1টা 2টা 3টে, DF EF। এ একটা গেল, এ একটা গেল, এ একটা হবে AE। এটা তো ধরতে পারি না, AD ধরেই নিয়েছে আগে। এই দিকে দেখো CG GH CG GH BH, এটা ধরে নিয়েছি। এবার এর দিকে দেখো EH EH AH AE
তাহলে এখানে কতগুলি তল পেলাম বা কতগুলি ধার পেলাম? এখানে কতগুলি ধার পেলাম? 12টি ধার পেলাম। শীর্ষবিন্দু 1 2 3 4 5 6 7 8। শীর্ষবিন্দু কতগুলো পাবো? শীর্ষবিন্দু পাবো A B C D E F। 1 2 A B B একটা, C একটা, D একটা, A B C D, E একটা, F একটা, E একটা, F একটা, G একটা, H একটা, G একটা, H একটা। কটি পাবো? 8টি। 1 2 3 4 5 6 7 8। চলো 3 নম্বর অঙ্ক কি বললো দেখি। 3 নম্বর অঙ্ক বললো একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তারপরে কি বের করতে হবে? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য বের করতে পারলেই বলে দিতে পারবো যে কত মিটার লম্বা দণ্ড রাখা যাবে। তাহলে দেখো দৈর্ঘ্য দেওয়া, দৈর্ঘ্য কত? 5 মিটার, প্রস্থ কত? 4 মিটার, উচ্চতা কত? 3 মিটার। তাহলে কি বের করতে হবে? সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য। তাহলে লিখি সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য সমান সমান √ দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার প্লাস উচ্চতা তার স্কোয়ার। তাহলে সমান সমান দৈর্ঘ্য মানে কত? দৈর্ঘ্য মানে দেওয়া আছে দেখো 5 মিটার, তাহলে 5-এর স্কোয়ার প্লাস প্রস্থ মানে কত? 4, 4-এর স্কোয়ার। উচ্চতা কত? উচ্চতা 3, তাহলে 3-এর স্কোয়ার এত মিটার। তাহলে 5 5 25, 4 4 16, 3 3 9 এত মিটার। তাহলে 16 আর 9 যোগ করলে 25, 25 25 যোগ করলে 50 মিটার। 5 5 25, 25 দুগুণে 50। দুটো 5-এর জন্য একটা 5 বেরোলো, ভেতরে √2 থেকে গেল, এত মিটার। এটাই উত্তর, মানে সব থেকে 5√2 মিটার লম্বা দণ্ড রাখা যাবে। 4 নম্বর অঙ্ক দেখি। 4 নম্বর অঙ্ক কি বললো? একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? আচ্ছা, ঘনকটির আয়তন বের করতে গেলে আগে কি জানতে হবে আমাদের? ঘনকটির বাহুর দৈর্ঘ্য। ঘনকটির বাহুর দৈর্ঘ্য তো জানি না, তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান a মিটার। ঠিক আছে, কি দেওয়া এখানে? ঘনকের একটি তলের ক্ষেত্রফল। ঘনকের একটি তলের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকের একটি তলের ক্ষেত্রফল। ঘনকের কটি তল থাকে? 6টি তল। ঘনকের 6টি তল বা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি লিখেছিলাম আমরা? 6 × একটি বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। এখানে কটি তলের ক্ষেত্রফল দেওয়া? একটি তলের, তাহলে কি হবে? বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মানে a স্কোয়ার। 6 হবে না, কেন? 6টি তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a স্কোয়ার। তাহলে একটি তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? a স্কোয়ার। সুতরাং কি লিখতে পারি?
এ স্কোয়ার সমান সমান 64 বর্গ মিটার। তাহলে এ সমান সমান কি রুট ওভার 64 মিটার হয়ে যাবে। এ সমান সমান কি 8 8 64 8 মিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম 8 মিটার। কি জানতে চাইলো ঘনকটির আয়তন। অতএব ঘনকটির আয়তন সমান সমান 8 কিউব ঘন মিটার। 8 8 8 8 তিনবার গুণ করলে কত হবে 8 8 64 64 কে 8 দিয়ে গুণ করি 4 32 এর 2 হাতে আমার 3 6 48 49 50 51 512 ঘন মিটার। এটাই উত্তর। 5 নম্বর অঙ্কটা কি বললো, আমাদের বকুলতলার গ্রামে 2 মিটার চওড়া, চওড়া মানে প্রস্থ, 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর মানে উচ্চতা, ধরো 8 ডেসিমিটার উচ্চতা বা গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘন মিটার মাটি কাটা হয় তবে খালটির লম্বা কত মানে দৈর্ঘ্য কত বের করতে বলেছে। তাহলে এটা কি দেখো, এর দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, উচ্চতা আলাদা, তাহলে এটা সমকোণী চৌবলের সূত্র হবে। তাহলে কি দেওয়া, চওড়া বা প্রস্থ কার, খালটির। তাহলে লিখি খালটির প্রস্থ বা চওড়া একই বলতে পারো 2 মিটার। খালটির গভীরতা বা গভীরতা মানে উচ্চতা, গভীরতা কত 8 ডেসিমিটার। এটা মিটার আছে তাহলে এটাকে মিটার করি, ডেসিমিটারকে কি করব মিটার করব। তাহলে ডেসিমিটারকে মিটার করতে গেলে কি করতে হয় দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার। তাহলে ডেসিমিটারকে মিটার দিয়ে করতে গেলে 10 দিয়ে ভাগ, এত মিটার। যে ধরি খালটি লম্বা সমান সমান x মিটার। তাহলে প্রস্থ জানি, গভীরতা জানি, উচ্চতা ধরে নিলাম। তাহলে খালটির কি বের করব, আয়তন। অতএব খালটির আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এত ঘন মিটার। তাহলে 8 দুগুণে 16x/10 ঘন মিটার। এবার কি দেওয়া, খালটির মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে মানে এটাই আয়তন। অতএব খালটির আয়তন কত দেওয়া 240 ঘনমিটার। তাহলে যেটা আয়তন বের করলাম কত 16x/10 সেটা সমান সমান কার সমান 240 ঘনমিটারের সমান। সুতরাং 16x/10 সমান সমান কত 240 বা 16x সমান সমান 240 এর সঙ্গে 10 গুণ হবে 2400 হলো, বা x সমান সমান 2400কে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16কে 16 কত থাকে 8, কত হলো 80, 500 লোক 80, 0কে 0। তাহলে x সমান সমান কত হলো 150 মিটার। অতএব খালটি লম্বা কত 150 মিটার। এটাই উত্তর।
নম্বর অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্ক কি দেওয়া, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হিসাব করি। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আমাদের সর্বপ্রথমে ঘনকের কি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আর বাহুর দৈর্ঘ্য বের করতে পারলেই সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। এবার বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কার সাহায্য নেব, কর্ণের দৈর্ঘ্য। দেখো করি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান ই সেন্টিমিটার। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কত, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে √3 ই সেন্টিমিটার। এটা কি বের করলাম আমরা, কর্ণের দৈর্ঘ্য। বইয়ে কি দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য। সুতরাং লিখতে পারি √3 এ সমান সমান 4√3। √3 বাদ গেলে এ সমান সমান 4 সেন্টিমিটার। এটা কি পেয়ে গেলাম, এটা পেলাম ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের কি বের করতে বলো, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বের করতে পারবো এবারে। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি, 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, সমান সমান লিখে দিই বর্গ একক। তাহলে 6 ইন্টু একটি বাহু কত 4 তার স্কোয়ার বর্গ একক কত সেন্টিমিটার। তাহলে 4 4 16, 16কে 6 দিয়ে গুণ করি। তাহলে 16কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 6 হাতে আমার 3, 6কে 6 3 9, 96 বর্গ সেন্টিমিটার। এটাই উত্তর। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, 96 বর্গ সেন্টিমিটার। চলো এবারে করব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বললো, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল কত। ঘনকটির ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, ঘনকের কটি ধার, 12টি ধার, তাই না। তাহলে ঘনকের 12টি ধারের সমষ্টি যদি 60 হয়, তাহলে একটি ধার কত, তাহলে ঘনকের একটি ধার সমান সমান কত, 60কে কত দিয়ে 12 দিয়ে ভাগ করব, কটি ধার ঘনকের, 12টি ধার। তাহলে 5 12 60, 5 সেন্টিমিটার। তাহলে ঘনকের একটি ধার বা একটি বাহুর দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার। অতএব ঘনকের ঘনফল মানে আয়তন। তাহলে ঘনকের ঘনফলের সূত্র কি, বাহুর দৈর্ঘ্য তার কিউব ঘন একক। তাহলে বাহুর দৈর্ঘ্য কত, 5, 5-এর কিউব ঘন একক কি হবে, সেন্টিমিটার। তাহলে 3টে 5 গুণ করলে কত, 125 ঘন সেমি। এটাই উত্তর। ঘনকের ঘনফল কত, 125 ঘন সেমি। 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বললো, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার হয়, তবে ঘনকটির আয়তন কত। একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, 6টি ঘনকের তো 6টি পৃষ্ঠতল, তাহলে ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তার সমষ্টি দেওয়া আছে। সেখান থেকে কি বের করতে বললো, আয়তন। তাহলে এটা
আয়তন বের করতে গেলে আমাদের সবার প্রথমে ঘনকটির বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো জানি না তো ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান সমান a সেন্টিমিটার। তাহলে ঘনকটির 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল লিখি। 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 6টি আছে, 6টি লিখি। 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান 6 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য কি a স্কয়ার বর্গ সেমি। সুতরাং 6a স্কয়ার সমান সমান কি লিখতে পারি? 216 বা a স্কয়ার সমান সমান 216কে 6 দিয়ে ভাগ, বা a স্কয়ার সমান সমান 3 6 18, 19 20 21, 6 6 36, কত পাই? 36, বা a সমান সমান √36, বা a সমান সমান 6 সেন্টিমিটার। তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। কি জানতে চাইলো? ঘনকটির আয়তন। অতএব ঘনকটির আয়তন সমান সমান, ঘনকের আয়তনের সূত্র কি? বাহুর দৈর্ঘ্য কিউব। তাহলে 6 এর কিউব এত ঘন সেন্টিমিটার। তাহলে 6 এর কিউব করলে কত হয়? 6 6 36, 36কে 6 দিয়ে গুণ করলে 3 6, 6 6 36 6, হাতে আমার 3, 3 6 18 আর 3 21, 216 ঘন সেন্টিমিটার। এটাই উত্তর। 9 নম্বর অঙ্ক কি বললো? একটি সমকোণী চৌপলের আয়তন 332 ঘন সেন্টিমিটার। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে একটি সমকোণী চৌপলকে সমান দুই ভাগে ভাগ করে দুটি ঘনক তৈরি করা হবে। তাহলে ঘনকের, দেখো অঙ্কটা, ঘনকের আয়তন কত? আয়তন সমান সমান সমকোণী চৌপলের আয়তন কত? 432, তাকে সমান দুই ভাগে ভাগ করা হলো। তাহলে 432কে 2 দিয়ে ভাগ করি, কত হবে? 216 ঘন সেমি। এটা কি? একটি ঘনকের আয়তন। ঘনকের আয়তন দেওয়া আছে, ঘনকের কি বের করতে হবে? ধারের দৈর্ঘ্য। তো জানি না তো, ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য সমান সমান a সেন্টিমিটার। ঘনকের আয়তন সমান সমান কি? আয়তনের সূত্র কি? বাহুর দৈর্ঘ্যর কিউব, a কিউব ঘন সেমি। এটা ঘনকের আয়তন বের করলাম, আর এখানে ঘনকের আয়তন বের করেছি। তাহলে এটা সমান, অতএব লিখতে পারি a কিউব সমান সমান 216। তাহলে a সমান সমান ঘনমূল কত? 216। তাহলে a সমান সমান 216কে ভাঙলে কত হয়? 6 6 আর 6, কটা 6? 3টে 6। যেহেতু ঘনমূল করছি, 3টে 6 থাকলে একটা 6 বের হয়। তাহলে কি হলো? ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত বেরোলো? 6 সেন্টিমিটার। এটাই উত্তর। তাহলে ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার।